একটু সুযোগ দেন না রে ভাই, অল্প একটু সুযোগ দেন। বাংলাদেশ থেকে যে টাকাটি পাচার হয়েছে, কমসে কম 2 থেকে 3 বছর লাগবো এই টাকাটি বাংলাদেশে নিয়ে আইতে। সম্পূর্ণ পাওয়া যাইব না, তার থেকেও যদি যে টাকা পাচার হয়েছে তার থেকেও যদি 50% টাকা আসে না, বাংলাদেশে রিজার্ভ হয়ে যাবে মোর দেন 40 বিলিয়ন, মোর দেন $40 বিলিয়ন। তারপরে আপনার কেন যে আপনাদের মুখস্থ কথা, বাংলাদেশের জনগণ ভোটের অধিকার চায়। বাংলাদেশের জনগণ দীর্ঘ 16 বছর ভোট দেয় না ভাই, আমার পরিবারের মানুষ কিন্তু ভোটের অধিকার চায় না। এই যে এই বছর রমজান মাসে আলহামদুলিল্লাহ গত 16 বছর তুলনায় অনেক শান্তিতে কাটছে। ঈদ যাত্রায় ঈদ যাত্রায় মানুষের কত ভোগান্তি হইতো, এখন এই যাত্রায় মানুষের কোনো ভোগান্তি নেই। অতীতের কথা দেখলে যাও টুকটাক আছে, আমি বিশ্বাস করি আগামী কোরবানি ঈদ কিংবা আগামী বছর পর্যন্ত এই ভোগান্তিগুলো থাকবে না ভাই। বাংলাদেশকে ইন্টারন্যাশনালি ভাবে প্রেজেন্টেশন করতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। একটু ধ্যান রে ভাই, একটু ধ্যান। যত রাজনৈতিক সরকার আছেন লোকেরা ভাই, একটু সহযোগিতা করেন ভাই, একটু সহযোগিতা করেন। এই মানুষটা 3 থেকে 4 বছর থাকুক না, দেশটাকে উন্নত করুক। দেখবেন বাংলাদেশের চেহারায় পাল্টে গেছে ভাই, নাম বাংলাদেশ থাকবে। ইন্টারন্যাশনালি ভাবে কত হাজার হাজার মানুষ এসে বাংলাদেশে ইনভেস্ট করবে ভাই। বাংলাদেশের মতো একটা জায়গায় ভৌগোলিকভাবে আমরা একটা উন্নত জায়গার মধ্যে পড়ছি, এটা আল্লাহর অশেষ রহমত, আল্লাহ নিজে দিয়েছে আমাদেরকে। অতএব ভাই বাংলাদেশকে নিয়ে একটু সহযোগিতা করুন, বাংলাদেশকে অপপ্রচার করবেন না বিশ্বের কাছে। এখন আমাদের অনেক বড় বড় সরকারের ভিতরে লোক, কর্মকর্তা, সরকারি চাকরিজীবী, তারাই বলতেছে ঈদের পর জঙ্গি হামলা হবে। তাদের মধ্যে কি আছে, সিক্রেট ইনফরমেশন আছে তাদের কিছু, তারা অলরেডি নামও পেয়ে গেছে। উচ্ছৃঙ্খলা সৃষ্টি হবে ভাই, উচ্ছৃঙ্খলা সৃষ্টি হওয়ার আগেই আপনাদের যে সিক্রেট ইনফরমার আছে না, তাদেরকে ধরেন না, তাদেরকে বলেন ওই লোকটিকে ধরতে। বাংলাদেশের জঙ্গি বলতে কিছু নাই রে ভাই, জঙ্গি বানাইছে, জঙ্গি সাজাইছে যাতে বিশ্বের মধ্যে আমরা মাথা তুলে না দাঁড়াইতে পারি, এটাই বাস্তব ভাই। অপপ্রচার না করে সহযোগিতা করুন, বাংলাদেশটাকে উন্নত করুন। অতীতে যা চলে গেছে গেছে, আমাদের জীবনটাও যাচ্ছে। আমাদের যারা সন্তান আসবে তাদের ভবিষ্যৎটা একটু উজ্জ্বল করার চিন্তা ভাবনা করুন। হয়তো আপনার টাকা আছে, আপনার সন্তান বিদেশে পড়ালেখা করে, কিন্তু একদিন হয়তো আপনার টাকা শেষ হয়ে যাবে, আপনার সন্তানের সন্তান কিন্তু বাংলাদেশে থাকবে। কিন্তু আজকে আপনার কাছে টাকা আছে, ভবিষ্যতে টাকা থাকবে না, এটাও হতে পারে। অতএব দেশটাকে উন্নত করুন, পারলে দেশটাকে সহযোগিতা করুন, অপপ্রচারের হাত থেকে বাঁচান। আপনি আমি পারি বাংলাদেশটাকে অপপ্রচারের হাত থেকে বাঁচাতে, বাংলাদেশটাকে অনেক উন্নত করতে।